ফিউ নিয়ে, ফিউ এর ব্যবহার সম্পর্কে তুমি কি জেনেছো এটা আমাদের একটু বিস্তারিত বলতে হবে। ওকে আঙ্কেল, আমি ফিউ, আফিউ এবং দাফিউ সম্পর্কে যা বুঝলাম সেটা হচ্ছে ফিউ, আফিউ এবং দাফিউর পরে যে নাউনটা বসবে সে সবসময় প্লুরাল করতে হবে এবং ওই নাউনটা সবসময় কাউন্টেবল নাউন হবে। ফিউ অর্থ হচ্ছে নাই বললেই চলে, আফিউ অর্থ হচ্ছে অল্প কয়েকটা আছে, আর দাফিউ বলতে যে কয়টা আছে সে কয়টা সবটুকুকে বোঝানো হয়েছে। ওকে। ও মেলিতা, বাই দ্য ওয়ে, ডু ইউ হ্যাভ চকলেটস আই বট ইউ? I thought I had few chocolates, but I see I have a few chocolates. Would you like to get the chocolates? আমি বলেছি যে আমি তোমাকে যে চকলেট কিনে দিয়েছিলাম সে চকলেট কি তোমার কাছে আছে? সে বলেছে আই থট আই হ্যাড ফিউ চকলেটস। সে কোনো আর্টিকেল ব্যবহার করে না, ফিউ চকলেটস। আমি মনে করেছি আমার চকলেট নেই বললেই চলে বা চকলেট ছিল না বললেই চলে, ফিউ চকলেটস। কিন্তু সে ব্যাগ চেক করে দেখলো যে তার কয়েকটা চকলেট আছে। কয়েকটা চকলেটের ইংলিশ সে কি বললো? আ ফিউ চকলেটস। বুঝতে পেরেছো? আ ফিউ চকলেটস। তারপর সে আমাকে অফার করলো যে এই অল্প কয়েকটা চকলেট যেটা সবগুলি কি পেতে চান? তখন আমাকে সে কি বললো? দা ফিউ চকলেটস, মানে অল্প কয়েকটি সবটুকুই বোঝানো হচ্ছে, সেটা হলো দা ফিউ চকলেটস। এটাই আমাদের মোটামুটি আজকে টিউটোরিয়াল ছিল ফিউ নিয়ে প্র্যাকটিক্যাল কিছু আলোচনা। বাই Bye bye.